আজকের ব্রেকিং নিউজ। কসাকাটা বাজারে গত রাত আনুমানিক 2 থেকে 2:30টার সময় এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে 6 থেকে 7টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দেখি একটা মালামালও ওই দোকানদাররা বের করতে পারেনি। অনেক রাত্রে আগুন লাগার কারণে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত হয়েছে, শোনা যাচ্ছে যে এখানে বিদ্যুতের লাইন শর্ট হয়ে বিদ্যুতের লাইন শর্ট হয়ে আগুন লেগেছে। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আনুমানিক ধারণা করা হচ্ছে 15 থেকে 20 লক্ষ টাকার মালামাল পুড়ে ধ্বংস হয়ে গেছে। 600টা পরিবার একবারে নিঃস্ব। ঘটনাস্থলে গিয়ে দেখলাম যে এখানে কারেন্টের লোকেরা আমাদের সামনে দেখলো পুরা ধান পুড়ে গেছে। এদিকে আরো ঘরের কীটনাশকের একটা দোকান, এটা পুড়ে গেছে। তারপর ঘরের চালের টিন, ঘরের চাল সবগুলো পুড়ে ছাই। দেখা যাচ্ছে নাগেশ্বরী থেকে অনেক রাত্রে আগুন লাগার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু একবারে আগুন নিভানোর পরে শেষ সময়ে অনেক দূরে ফায়ার সার্ভিস থাকার কারণে যদি ভোঙামারি বা কসাকাটা এরকম ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকতো এত ক্ষয়ক্ষতি হতো না। আমাদের এখানে উপস্থিত আছেন আকম ওয়াজিদুল কবির রাশেদ, ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অফিসার। সবাই বিশিষ্ট বর্গ ব্যবসায়িকগণ সবাই উপস্থিত আছেন। এখানকার ক্ষয়ক্ষতির অবস্থায় যে আমাদের হুজুর এনামুল হুজুর, তিনিও এসেছেন, অনেক লোকে এসেছে। এখানকার ক্ষয়ক্ষতির আশঙ্কা সবাই আনুমানিক যে পরিবারগুলোর এতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সবাই আশঙ্কার মধ্যে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতির সংখ্যা তো হিসাব করে তুলনা করা যাবে না। তবে বিদ্যুৎ থেকে সবাই একটু সতর্ক হয়ে থাকি। সবাইকে ভালোভাবে দেখার চেষ্টা করছি, আপনারা ভিডিওগুলো দেখবেন। পারলে অসহায় পরিবারকে একটু করে সহযোগিতা করবেন। সবাই না করতে পারলেও ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে অন্যকে দেখিয়ে দিবেন। কেউ এই ভিডিওটা দেখে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, পরিবারগুলো হয়তো অনেক একটা উপকৃত হবে। এখানকার অবস্থাগুলো এসে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন।